ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা কাট অফের ভিডিও তো ঠিক আছে বা টার্গেট মার্কস যতটা আসা উচিত ছিল সেসব তো ঠিক আছে, কিন্তু কোশ্চেনের আনসার কিটা একটু বলে দিলে ভালো হতো। তার কারণ হচ্ছে বহু চ্যানেলে বহু রকমভাবে আনসার কি দেওয়া হচ্ছে, ফলে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে। তারা বুঝতে পারছে না যে কোন আনসারটা অ্যাকুরেট। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, কিছু কিছু আনসার সত্যি বলতে আছে, ট্রিকি আছে। পিএসসিও কি আনসার কি দেবে সেই বেসিসেই হবে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে বেস্টভাবে তোমাদেরকে আনসার কি প্রোভাইড করার। তবে আমি খুব বেশি ডিসকাশন করব না, ভিডিওটা অল্পের মধ্যেই আমি ঠিক করে দেবো। 100টা আনসারকে আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, ঠিক আছে? আর কোন কোন কোশ্চেন ট্রিকি ছিল, কোথায় ছেলেমেয়েরা ভুল করেছে সেসব জায়গাগুলো আমি দেখিয়ে দেবো। আর তোমরা চেষ্টা করবে যে সঠিক সেই জায়গাটায় কি বলবো, হ্যাঁ, কী ভুল করেছো, মানে আমি আনসার কি বলবো, তো সেই জায়গায় তোমরা বলবে যে তোমরা কোথায় ভুল করেছো, ঠিক আছে? ওই জায়গাটা একটু বলার চেষ্টা করবে। চলো তো ভিডিওটাকে শুরু করি। এইটা আমাকে একজন পাঠিয়েছে, কার এটা কোশ্চেন বুকলেট আমি জানি না, ঠিক আছে? যাই হোক, তোমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, খুব ভালো ভালো প্রশ্ন এসেছিল, বুঝলে তো? কিন্তু সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারবে এমন কোনো মানে নেই। ম্যান মেক্স হিমসেলফ, এই যে বই, একটা বিখ্যাত বই ম্যান মেক্স হিমসেলফ, কে লিখেছেন? তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে গর্ডন চাইল্ড, অপশান সি। কোনো মূলধনের এই কোশ্চেনটা হয়ে যাবে অপশান সি, 16 বছরে, ঠিক আছে? শুধু আনসার কি মেলাও, ডিটেলসে জানার প্রয়োজন নেই। পিএসসি আনসার কি দেবে তখন আবার দেখতে পারবে। এই প্রশ্ন দেখো, একটা ক্যালেন্ডার থেকে একটা ছিল, এখানে এটার উত্তর হয়ে যাবে শনিবার। অনেকেই ভুল করে উপরের কোনোটি নয় করেছে। কেন করেছে? তার কারণ এই যে 2024 সালটা যে লিপিয়ার, তারা ব্যাপারটা বুঝতে পারেনি। এখানে 2 যোগ করতে হতো, কিন্তু তারা 1 যোগ করেছে, যার ফলে তাদের উত্তর কিন্তু শুক্রবার এসেছে ঘুরে। তো শুক্রবার অপশানে দেখেনি বলে উপরের কোনোটি নয় দিয়েছে, অর্থাৎ এটা একটা ট্রিকি প্রশ্ন ছিল, অনেকেই এই ভুলটা করে থাকবে। তারপরে 4 নম্বর দেখতে পাচ্ছ, খুব পপুলার কোশ্চেন এটা, সম্রাট অশোক উত্তর হবে, এটা অনেকেই পারবে, এটা সহজ কোশ্চেনের মধ্যে হলো। 5 নম্বর একটা ম্যাথ ছিল, যেটা অপশান বি হবে, 4টি 6টি হবে, তোমরা ম্যাথটা করলে বুঝতে পারবে। আমি আর করে দিচ্ছি না, ঠিক আছে? করে দিলে কোনো ব্যাপারই ছিল না, বাট 1-1.5 ঘন্টার ভিডিও আমি বানাতে চাই না, তোমরা জানো আমার ভিডিও মোটামুটি 10 থেকে 20 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তারপরে দেখতে পাচ্ছ মাটি থেকে একটা দিয়েছিল, এটা অ্যারিডিসল হবে, ঠিক আছে? মানে এটা অ্যারিড সয়েলস এরকম হয়। যাই হোক, এরকম বাংলায় একটু উচ্চারণটা, এইদিকে ইংরেজির উচ্চারণটা একটু দেখে নেবে, ঠিক আছে? এই যে কোশ্চেন একটা, এইটা কিন্তু একটু কনফিউজিং আছে, সঠিক উত্তর কি হবে না হবে এটা নিয়ে একটা প্রবলেম আছে। অনেক চ্যানেলে এটার উত্তর 9 করাচ্ছে, অনেক চ্যানেলে এটার উত্তর 11 করাচ্ছে। আমি বলবো এই কোশ্চেনটা তোমরা আলাদা করে রেখে দাও, এইটা পিএসসির হাতে ছেড়ে দাও, ঠিক আছে? পিএসসির হাতে ছেড়ে দাও, কারণ এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজিং ব্যাপার আছে, ঠিক আছে? পিএসসির হাতে এটা ছেড়ে দাও। আর এখানে 7/11 যে ভগ্নাংশ দিয়েছে, এটা নিয়েও একটা প্রবলেম আছে, অর্থাৎ এই কোশ্চেনটাতে একটু প্রবলেম আছে। পিএসসি কি আনসার কি দেবে সেইটার দিকে একটু তাকিয়ে থাকবে, ঠিক আছে? জৈব বিপর্যয়, এটা একদম নিঃসন্দেহে তোমরা কোভিড-19 করবে, এখানে 20 লেখা আছে, এটা 2019-এ যেটা কোভিড-19 সেটাই 20, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? ভোপাল গ্যাস দুর্ঘটনা অনেকেই করে এসেছে, কিন্তু এটা হবে না, ঠিক আছে? জৈব বিপর্যয় কিন্তু ওটা নয়। জৈব বিপর্যয় কোভিড, কলেরা, এই টাইপসের কিছু বিশাল কিছু মহামারী, যেগুলোকে জৈব বিপর্যয় বা বায়োলজিক্যাল ডিজাস্টার বলা হয়, ঠিক? আচ্ছা, তারপর একটা মণিপুর, এটা সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই পেরেছ আশা করি। তারপরে দেখতে পারবে আনাই মোদি, সহজ প্রশ্ন, এটা প্রত্যেকে পেরেছ আশা করি। ট্রিকিগুলো আমি নিশ্চয়ই বলে দিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আশা করি অনেকেই করতে পারোনি, তার কারণ এইটা একটা নতুন কোশ্চেন লেগেছে, এসেছে হিস্ট্রি থেকে, মধ্যযুগ থেকে, কিন্তু একটা নতুন কোশ্চেন লেগেছে। যাই হোক, এটার উত্তর তোমাদের আলাউদ্দিন খলজিটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা আশা করি অনেকেই পারেনি। নুনের রাসায়নিক সংকেত NaCl বা সোডিয়াম ক্লোরাইড, তোমরা জানো এটাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়। তারপরে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী, এটা খুব একটা জ্ঞানের প্রশ্ন, এটা অপশান সি হয়ে যাবে, ঠিক আছে? কারণ যে কোনো দিবস পালন করার অর্থই হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা সেই বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, নাগার্জুন সাগর শ্রী শৈলেম, এইখানে অনেকেই ভুল করেছে,
কি ভুল করেছে, এটা হচ্ছে বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, কিন্তু অপশানগুলো এমন দিয়েছে না একদম ট্রিকি। অনেকেই হয়তো এটাকে ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র করে দিয়ে চলে এসেছে, ঠিক আছে, হতেই পারে, ট্রিকি অপশান। এই ম্যাথটা সলভ করলে দেখতে পারবে, খুব সহজ ম্যাথ ছিল, মানে এই ম্যাথটা সহজ ছিল, 18 অ্যান্সার হবে। আচ্ছা, এই যে ব্যাংক থেকে একটা দিয়েছে, যে স্টক এক্সচেঞ্জ থেকে দিয়েছে, তো এটা আইসিআইসিআই ব্যাংক হবে সঠিক উত্তর। একটা কঠিন ছিল, ইকোনমি থেকে দুটো কোশ্চেন ছিল, দুটোই টাফ ছিল, আশা করি সবাই করতে পারবে না, খুব কমজনই থাকবে যারা করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো জলবাহিত রোগ, এটা একটু ভালো, অপশানগুলো একটু সহজ ছিল, যেহেতু টাইফয়েড জলবাহিত, তাই বাকিগুলো আর ভাবার কোনো প্রয়োজনই ছিল না। তবে এটা আবার অনেকেই ভুল করে ডিপথেরিয়া করে এসেছে, এটা একটু সচেতনতার সাথে করতে হতো। এই হচ্ছে একটা কনফিউজিং প্রশ্ন, অনেকেই কনফিউজড হয়েছে, অনেকেই ভুলভাল অ্যান্সার করে এসেছে, ঠিক আছে। অনেকেই হয়তো এই কোলেঘাই করেছে, যে কংসাবতী আর কোলেঘাইয়ের মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী, এরকম একটা পড়েছিলে না তোমরা, সেইটা ভেবে, এটা হলদি নদী ভেবে হলদিয়া বন্দরের কনসেপ্টকে ঘুরে ফিরিয়ে একটা গোলমাল পেকে গেছে। এটা সঠিক উত্তর তোমাদের হলদি নদী ও হুগলি নদীর এইটা হবে, ঠিক আছে। যাই হোক, ট্রিকি অপশান ছিল এটার ক্ষেত্রে। কীটপতঙ্গের এটা PYQ, এটা আশা করি সবাই পেরেছো, অ্যান্টোমোলজি হবে। ভলগা থেকে গঙ্গা, বহু স্টুডেন্ট এটা পারবে না, ঠিক আছে, বহু স্টুডেন্ট পারবে না, এমনকি এটা আমারও অজানা ছিল, টু বি অনেস্ট, আমিও এটা জানতাম না, বাট এটা অনেক পপুলার একটা বই। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে, বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, তাদের কাছে এই বইটার লেখক অনেকটা চেনা, বা যারা সাহিত্য নিয়ে চর্চা করে তারা কিন্তু এই বইটা পারবে, সবাই পারবে না, ঠিক আছে। রাহুল সংস্কৃতায়ন এটার উত্তর হচ্ছে। আচ্ছা, নেক্সট, এই হচ্ছে একটা কনফিউজিং, এইখানে কনফিউজ তৈরি করেছে এই উপরের কোনোটি নয়, এই অপশানটা দিয়েই কনফিউশনটা তৈরি করেছে। অনেকেই এখানে তোমার কেউ বলছেন এ অ্যান্সার, কেউ বলছেন বি অ্যান্সার, তো এটা উপরের কোনোটি নয় হওয়াটাই উচিত, বাকি আমি বলবো এটা পিএসসির হাতে ছেড়ে দাও, ঠিক আছে। তবে কোনোটি নয় হওয়াটা উচিত, কারণ বাকি যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আসছে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কথা বলার জন্য এটিএম, এই একটা প্রশ্ন দিয়েছিল, একটা ভালো প্রশ্ন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, কঠিন, বুঝলে তো, মানে সবাই পারবে না, এই ইকোনমি থেকেই দুটো প্রশ্নই ছিল, যেগুলো সবার দ্বারা কিন্তু হওয়া সম্ভব নয়। রান অফ কচ্ছ, মানে কচ্ছের রন কোথায় আছে, গুজরাটে আছে, তোমরা জানো, এটা সহজ প্রশ্নের মধ্যে ছিল। নেক্সট, এটা খুব সহজ, এই খাইবার, বোলান, গোমাল, এগুলো সব এক একটা গিরিপথ, কিন্তু দেখবে গোমুখ কিন্তু কোনো গিরিপথের মধ্যে আসছে না, ঠিক আছে। নেক্সট, সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন, তোমরা জানো, অপশানগুলো যেগুলো দিয়েছে সেখানে কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, এই হর্ষবর্ধনের জায়গায়, মানে এই অপশানগুলোর জায়গায় যদি শিবাজিকে ঢুকিয়ে দেওয়া হতো, পার্বত্য মুশিক বলে, বা আরও দু একটা কঠিন অপশান দিলে এটা কঠিন হতো, কিন্তু কঠিন হয়নি, যেহেতু সহজের মধ্যে দিয়ে দিয়েছে। এই সিরিজটা নিয়ে গণ্ডগোল আছে, ঠিক আছে। এই সিরিজটা কি হয়েছে, যে অনেকেই বলছেন অপশান ডি, অনেকেই বলছেন অপশান বি। এবার এখানে একটা ব্যাপার কাজ করছে, এই যে কোলনগুলো দিয়েছে দেখছো, এই যে এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, দেখো, তোমরা যদি এই লজিকে করো তাহলে কিন্তু অপশান 9 হবে, অপশান ডি 9 অ্যান্সার হবে। আর যদি এদিক থেকে তোমরা তিনটেকেই ভাবো, 5 থেকে 6, 6 থেকে 7, এইরকম করে যদি ভাবতে যাও, তাহলে উত্তর 16 আসবে। তবে আমার মনে হচ্ছে অ্যান্সার 9 হওয়া উচিত, যেহেতু এই মাঝখানে কোলনগুলো দিয়ে এগুলোকে ডিভাইড করে দেওয়া হয়েছে, বুঝলে তো, আমার মতে এটা 9 অ্যান্সার হওয়া উচিত। নেক্সট, এখানে দিবসে অনেকেই কনফিউজড হয়ে গেছে, কীরকম কনফিউজড হয়ে গেছে, সমুদ্র দিবস 5ই জুন হবে না, এখানে পরিবেশ দিবস হয় 5ই জুন, যেটা তোমরা প্রত্যেকেই জানো। 7ই মে নয় এটা, ঠিক আছে, এটা 7ই মে নয়, এটা হচ্ছে 7th এপ্রিল, ঠিক আছে, এপ্রিল, APR, কিন্তু এই জায়গাটা অনেকেই ভুল করে চলে এসেছে, কনফিউজড হয়ে গেছে, মানসিক একটা প্রেশার থাকে এক্সামের সময়, বাড়িতে বসে অনেকের মনে হতে পারে প্রশ্ন সহজ, কিন্তু যাই হোক একটা প্রেশার তো কাজ করেই, বলো। তো যাই হোক, অ্যান্সারটা এখানে যাচ্ছে বিশ্ব টেলি যোগাযোগ দিবস, যেটা অপশন বি, এটা সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে। যাই হোক, অনেকেই প্রশ্নটা ভুল করে এসেছে। ভারতের পিটসবার্গ, মানে এটা বুর্গ বলছে, পিটসবার্গ এরকম উচ্চারণ হয়, বাংলাতে বুর্গ লিখে দিয়েছে, বার্গ হয়, পিটসবার্গ উচ্চারণটা হয়, তো এটা হবে জামশেদপুর, রাইট। আচ্ছা, নেক্সট, এটা একটা সায়েন্স থেকে ভালো প্রশ্ন দিয়েছিল, যেটা হচ্ছে প্লাস্টিক অ্যান্সার হবে, এটা প্রত্যেকেই জানো তোমরা, বেসিক কোশ্চেন এটা সায়েন্সের। আই হ্যাভ এ ড্রিম, মানে ভালো বই, মানে ভালো উক্তি, আই হ্যাভ এ ড্রিম, কিন্তু অনেকের জানা নেই, ঠিক আছে। সেটা হচ্ছে কি মার্টিন লুথার,
এটার আনসার হবে, রাইট। মানে দেখো এই যে মার্টিন লুথার থেকে বা আরও 2-4টে প্রশ্ন, মানে 3 থেকে 4টে প্রশ্ন না একটু ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। মানে উক্তি বলো বা কিছু বইয়ের নাম বলো এমন দিয়ে দিয়েছে যেগুলো কিন্তু পারা সম্ভব নয়, এমনকি অনেকেই পারবে না, হয়তো ইন্টারনেট সার্চ করতে হয়েছে, ঠিক আছে, বুঝলে, সব প্রশ্ন সবার জানা থাকে না। ধর্মচক্র প্রবর্তন, এইটা হবে তোমার নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধ যখন সর্বপ্রথম ধর্ম প্রচার করছেন সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে, তাই কেউ কনফিউজ হবে না। আচ্ছা, বায়ুসেনার আদর্শ কি? এটা ইংলিশটা দেখলে অনেকটা ভালো বোঝা যায়, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ অপশন এ, ঠিক আছে, সগৌরবের সঙ্গে আকাশী স্পর্শ, খুব সুন্দর ছিল। আচ্ছা নেক্সট, আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে তোমার ইয়ার হার্ট হবে, অ্যামেলিয়া ইয়ার হার্ট। কঠিন প্রশ্ন দিয়েছিল, এটা সবার দ্বারা সম্ভব নয় এটা করা। বিমানবন্দরবিহীন দেশ, তোমরা একটু সার্চ করলে দেখতে পাবে যেখানে 3টে দেশে কিন্তু কোনো বিমানবন্দর নেই, অর্থাৎ অপশন ডি, রাইট। এই প্রশ্নটাকে নিয়ে অনেকের অনেক সমস্যা আছে, ঠিক আছে, তবে 180 ডিগ্রি প্রায় বলে না, একটা বলে না যে প্রায় এত, তো প্রায় হিসেবে 180 ডিগ্রি হচ্ছে মোটামুটি, একদম অ্যাকুরেট 180 আসছে না। কিন্তু পিএসসি যদি অপশান নেয় তাহলে অপশান ডিটা নেবে, যদি এমন করে যে প্রত্যেকে নম্বর পাবে পিআরবির মতো, কিন্তু পিএসসি এমন সচরাচর করে না, তো অপশান ডিটাই অ্যান্সার নেবে যতটা আমার মনে হচ্ছে, কারণ ওটা ক্লোজ হচ্ছে, বুঝলে তো, বাকি অপশানগুলোর তুলনায়। নেক্সট, তারপরে সর্দার সরোবর বাঁধ, নর্মদা নদী, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একটা ভালো প্রশ্ন ছিল, খুব সুন্দর প্রশ্ন, এটা আশা করি কেউ ভুল করবে না। ম্যাথটা করে দেখে নেবে, 50-50 অ্যান্সার আসবে, ঠিক আছে। এই ম্যাথটা দেখে নেবে, এই ম্যাথটা হচ্ছে যে অনেকেই ছেড়ে দিয়ে চলে এসেছে, ছেড়ে দেওয়া চলে আসার রিজন হচ্ছে যে তারা ম্যাথটা কিন্তু জানে, তারা ম্যাথটা করেছে, করার পরে তারা দেখছে অ্যান্সার মিলছে না। এবার তারা কী ভাবছে, তারা ভাবছে হয়তো আমাদের দ্বারাই ম্যাথটা হচ্ছে না, কিন্তু নান অফ দ্য অ্যাবভ, মানে উপরে কোনোটাই যে নয় এটাও উত্তর হতে পারে, তারা কিন্তু আইডিয়া করতে পারেনি, অনেকেই ছেড়ে দিয়ে চলে এসেছে। আচ্ছা, হ্যারি পটার, এটা হচ্ছে রাউলিং, ভালো প্রশ্ন ছিল হ্যারি পটারটা। তারপরে হচ্ছে এই যেখানে মারাত্মক খেলা হয়েছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এই যে কোনাতে ছোট্ট করে একটা নয় দেওয়াটা মারাত্মক ভুল করায় ছেলে মেয়েদেরকে। এই পর্যন্ত দেখে অনেকে ব্যাং অ্যান্সার করে চলে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার এখানে কুমির যাবে, ঠিক আছে। আচ্ছা, আগস্ট আন্দোলন কোনটাকে বলা হয়? 1942 সালে 8ই আগস্ট হয়েছিল, তোমরা জানো। আচ্ছা, ম্যারি কুরি, খুব ভালো প্রশ্ন ছিল সায়েন্সের, এটা হেভি প্রশ্ন। আচ্ছা, এটা তোমরা কি করেছো? শেষ গভর্নর জেনারেল, এবং আচ্ছা ক্যানিং হবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, মহাবিদ্রোহ সময় হয়েছিল না 1857 সালে, তারপরে ওই যে ক্যানিং। আচ্ছা, এটা হয়ে গেল তোমার বৃক্ক বা কিডনি যদি দেখো ভালো বুঝতে পারবে। আচ্ছা নেক্সট, মনসবদারি আকবর, সহজ প্রশ্ন দিয়েছে এটা। এইখানে অনেকেই ভুল করেছে, ইংলিশটা ভালো করে দেখো কি বলছে, বলছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। হাইয়েস্ট মানে হচ্ছে এখানে সর্বোচ্চ, বলছে সর্বোচ্চ হচ্ছে তেহরি ড্যাম, আর যদি বলতো লংগেস্ট মানে বৃহত্তম বাঁধ বলতো, সেক্ষেত্রে তোমরা হীরাকুদ করতে, বাট অনেকেই হীরাকুদ করে এসেছে এবং ভুল করেছে। বললাম না প্রশ্ন সহজ ছিল, কিন্তু অপশানগুলো এমন ট্রিকি দিয়েছে যে সহজ সহজ জিনিস ভুল হয়ে গেছে। এই ভিডিওটা যারা দেখছো তারা বলবে কমেন্টে যে কারা সহজ সহজ প্রশ্ন ভুল করেছোই, কারণ এমনভাবেই কোশ্চেনগুলো সেট করা হয়েছে। পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই বলছিল 150, 160 এরকম কাট অফ যাবে, কিন্তু দেখো আনসারকে মেলানোর পরে কি হাল হয় দেখবে সবাই দেখবে নিজেদের মানে কি বলে লেভেলে চলে আসবে। আচ্ছা, এই একটা প্রশ্ন ছিল যেটা হবে তোমার বাইনারি আনসার, কম্পিউটার থেকে একটা ছিল। আচ্ছা, এখানে 138 অ্যান্সার হবে, অঙ্কটা করলে বুঝতে পারবে। আচ্ছা, সর্বপ্রথম জাতীয় উদ্যান সেটা কি? সর্বপ্রথম বলেছে সেটা হচ্ছে জিম করবেট, যেটা আছে উত্তরাখণ্ডে রয়েছে, জিম করবেট। আর যদি বলতো বৃহত্তম ন্যাশনাল পার্ক তাহলে কি হতো বলো তো? তাহলে হতো হেমিস, যেটা লাদাখে রয়েছে। তোমরা জানো এই প্রশ্নগুলো। আচ্ছা, এখানে দেখতে পারবে এই অপশানটাই যাচ্ছে, অন্য কোনো অপশান এখানে যাওয়ার কথা নয়। হ্যাঁ, এখানে অপশান বি, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কনফিউশন আছে, আবৃত দশমিকে প্রকাশযোগ্য, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, এই নিয়ে একটা কনফিউশন আছে। এটা পিএসসি কী আনসার দিচ্ছে তোমাদেরকে এটা কিন্তু ফলো করতে হবে, তবে আমার মতে এটা অপশান এ হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এখানে জন সাইমন হবে, ইনি ছিলেন না। আচ্ছা, ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা, যদি বলতো
কি বলে ওই রোগটাকে, ভুলে যাচ্ছি। এডিস মশা। এডিস মশা কোন রোগ ছড়ায়? সেটা হচ্ছে ডেঙ্গু। যদি ডেঙ্গু বলতো এডিস হতো। আচ্ছা নেক্সট, বেঙ্গল স্কুল অফ আর্টের সাথে যুক্ত ছিলেন না রাজা রবি বর্মা। ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার কনফিউশিং। এইখানে হয় কেউ সমুদ্রগুপ্ত ভুল করে করে এসেছে, কিন্তু না, এখানে তো স্কন্দগুপ্ত হবে। কারণ কি বলেছে, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? স্কন্দগুপ্ত। এই জন্য তাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। আর সমুদ্রগুপ্ত কি করেছিল? শক শাসন প্রতিরোধ করে, এই জন্য তিনি শাকারি উপাধি গ্রহণ করেন। তো এরকম কনফিউশন থাকে, বুঝলে তো। প্রশ্নগুলো এমন করে দেবে যে তুমি ভুল করতে বাধ্য। অনেকেই ভুল করেছে। আচ্ছা, এখানে কোনটা মূল রুট সবজি? সেটা হচ্ছে গাজর। গাজর এরকম হয় না, মাটির নিচে গাজর হয়, আর এখানে মোটামুটি গাছটা থাকে এরকম করে, পুরোটা মাটির নিচে থাকে। তো এটার রুট মানে মূল, মানে ওই কী বলো তো, যে বলি না আমরা শিকড়, এটা মূল শিকড়, এরপরে তোমার শাখা মূল আছে। তো ওই কনসেপ্টে কিন্তু এইসব প্রশ্নগুলো দিয়েছে না, সব মূলদ টুলদ দিয়ে, মূলদ মূল থেকে একদম পুরো ধরো মানে হুটোপাটা লেগে গেছে ক্যান্ডিডেটদের মাথায়। আমার সাথে শেয়ার করেছে অনেকেই যে অনেক প্রবলেম হয়েছে, মানে সাইকোলজিক্যালি খেলেছে প্রশ্ন। এইখানে দেখবে অপশন এ এবং অপশন সি দুটোই যাচ্ছে। ঠিক আছে, কোনটা পিএসসি নেবে বলাটা কিন্তু মুশকিল, তবে অপশন এ এবং অপশন সি দুটোই যাচ্ছে। আমি আপাতত বেস্ট বলতে অপশন এ কে মনে করছি, কারণ যখন দেখা যায় যে দুটো উত্তর মিলে যাচ্ছে তখন সামনে যে থাকে তাকে অনেক সময় নেওয়া হয়। তবে আমি বলবো এটা অবশ্যই দুটো অপশনকেই নেওয়া উচিত, যেহেতু দুটো মিলছে। ঠিক আছে, এটা একটা ভুল প্রশ্ন আমি বলতে পারি। আচ্ছা, এইটা অনেকে ভুল করেছে, ট্রিকি বললাম না, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী। তোমরা বাচেন্দ্রী পাল কে কে করে ভুল করেছো বলো তো। বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যে এভারেস্ট মানে উতরেছে, কিন্তু ভারতীয় বলছে না, এখানে বলছে অল ওভার ফার্স্টকে, সেটা হচ্ছে জুনকো তাবেই। এটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। আর অপশন এতেই বাচেন্দ্রী পাল দিয়ে দিয়েছে, মানে ভুল হওয়ার সম্ভাবনা একদম সর্বোচ্চ। আর যে ধরো একটু মানে কি বলো তো, একটু আবেগী হয়ে অ্যান্সার করতে যাবে না, সে তো আগেই বাচেন্দ্রী পাল করে বেরিয়ে যাবে হুটোপাটা করে, আরও তো ভাবতেই যাবে না। ঠিক আছে। আচ্ছা, একটা ভালো প্রশ্ন দিয়েছিল, টাইফুন হবে। আচ্ছা, এইখানে আবার কে ভুল করেছো? পদ্মজা নাইডুকে করেছো বলো। পদ্মজা নাইডু তো হবে না। এখানে তোমাদেরকে বলেছে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী, যিনি উত্তরপ্রদেশের থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পদ্মজা নাইডু অনেকে করে ভুল করে এসেছে। আচ্ছা, এই একটা ম্যাথ ছিল, যারা অনেকে ম্যাথটাকে বুঝতে পারছে না। এখানে প্রবলেমটা বা গড়বড় বা ঘোটালা কোথায় করেছে জানো? এই উপরের কোনোটি নয় অপশানটা দিয়ে প্রবলেম করে দিয়েছে। এই ম্যাথটার কথার মধ্যে একটু চাপ আছে, ম্যাথটা যেভাবে নিজেকে ডিসক্রাইব করছে সেইভাবে কিন্তু একটু সমস্যা আছে। অঙ্কটা করলে দেখবে 160 মিনিট চলে আসছে, অ্যান্সার মোটামুটি চলে আসছে। আবার দেখবে যে অন্যভাবে কিন্তু দেখলে এই অঙ্কটা কিন্তু উত্তর আবার মেলানো মুশকিল হচ্ছে। তো অনেক টিচার অনেক রকম করে এটা বলেছেন। তবে যাই হোক, পিএসসির আনসারের জন্য বসে থাকবে তোমরা ডেফিনেটলি। তবে মনে হয় যেন 160 মিনিট উত্তরটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ ইংলিশটা যদি তোমরা পড়ো তাহলে মোটামুটি বুঝতে পারবে এটা 160 উত্তর হওয়া দরকার। কারণ কি বলতো, ইংলিশটাকে না বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলার থেকে, কারণ বাংলা প্রশ্নে কি হয়, ইংলিশ থেকে তো তাকে ট্রান্সলেট করা হয়, তো বাংলাতে কিছুটা ট্রান্সলেশনের ফলে ভুলভাল থেকে যায়, তো সেটাকে কিন্তু কনসিডার করা হয় না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা যেটা ছিল এটা সেটেল হবে। ওকে, এই দেখবে অঙ্কটা করলে দেখবে 337। আচ্ছা, এটা হচ্ছে তোমার সহজ ছিল, সালফার। কারণ পারদ করবে না, কিন্তু হ্যাঁ, পারদ কেউ করবে না। কে করেছো পারদ বলো তো? তরল হলেও কিন্তু এ কিন্তু ধাতু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেউ আবার ভুল করে পারদ করে আসুনি তো, সেটা আবার আগে বলো তো। আচ্ছা, এর তো নাইট্রোজেন, এই প্রশ্নটা ভালো দিয়েছিল। আচ্ছা, টেসলা যিনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে এসি। আচ্ছা, এই জায়গাটায় অনেকেই কনফিউজড হয়ে ভুল করেছে। কি করেছে দেখো, কিভাবে পিএসসি গেম খেলেছে দেখো। 171 দিয়ে দিয়েছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ এটা মৌলিক হবে না। ঠিক, অনেকে মৌলিক করে দিয়েছো, হবে না। জোড় সংখ্যা হবে না, কারণ 171 কখনো জোড় হতে পারে না, এটা বিজোড়, এটা হবে না। অনেকে কি করেছে, ওই মূলদ টুলদ ওই সব দেখে দেখে না তাদের মাথায় এই মূলদ অমূলদ ব্যাপারটা চলে এসে তারা অপশন সি করে দিয়েছে, বাট এটাও হবে না। করে দিয়েছে, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ যদি এক এবং সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ গেলে সেটা মৌলিক, বা সেগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি তাকে ভাগ যায় সেটা হলো যৌগিক সংখ্যা। কিন্তু অনেকেই এগুলো জেনেও ভুল করেছে, কারণ কি বলো তো, কনফিউজড হয়ে গেছে, বুঝলে তো।
কারণ কোশ্চেন পেপার সাইকোলজিক্যালি প্রচুর খেলেছে, যারা এক্সাম দিয়েছে তারা জানে, আর যারা বাড়িতে বসে বসে ডায়লগ দিচ্ছে আমি 150 পাবো, আমি 160 পেতাম, 170 পেতাম, ওই সব বাইরে থেকে বলতে ভালো লাগে, এক্সামটা দিলে তারাও বলতে কত পেত। আচ্ছা, এই আনসারটা হবে জাকির হোসেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা তোমরা পেয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, এই অঙ্কটা করলে দেখতে পারবে 10 সেকেন্ড আনসার আসবে। আচ্ছা, হ্যাঁ সঙ্গীতজ্ঞ না, আচ্ছা আকবর তানসেন, আকবরের রাজসভায় ছিল। আচ্ছা, এটা করলে দেখতে পারবে 54 আনসার আসবে। আচ্ছা সেনাবাহিনীর, আচ্ছা সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ, এটা কিন্তু পরমবীর চক্র, ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে। আচ্ছা নেক্সট, আচ্ছা রমেশবাবু প্রজ্ঞানন্দ, এটা অনেকেই আর প্রজ্ঞানন্দ বলে অভ্যস্ত, তাই না, তো এটা হচ্ছে দাবাড়ু, দাবাড়ু মানে দাবা খেলোয়াড়। রামচরিত, এখানে ভুল করেছো কে কে বলো, রামচরিতে কে কে ভুল করেছো, রামচরিত মানস যদি বলতো সেক্ষেত্রে তোমরা তুলসীদাস করতে, বাট এখানে মানস বলেনি, অনলি রামচরিত হলে সন্ধ্যাকার নন্দিস দ্য রাইট আনসার। অনেকেই ভুল করেছেছো কনফিউশনে, আমি জানি, ঠিক আছে। নেক্সট আজীবিক, এটা হচ্ছে গোশালা। নেক্সট, এটা হচ্ছে দ্য মেটামরফসিস, এটা অনেকেই পারেনি, এটা একটু টাফ ছিল কোশ্চেনটা। আচ্ছা, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, এই যে কোশ্চেনটা, এটা অনেকেই পারেনি, ঠিক আছে, এটা রুশও হবে, যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা এটা পারবে, ঠিক আছে। আদারওয়াইজ করাটা কিন্তু খুব চাপ, কারণ এইসব আনকমন উক্তি তো, তারা সবাই তো আর এগুলো জানবে না। আচ্ছা, ট্রি অফ লিবার্টি, টিপু সুলতান মহীশূরে রোপণ করে। আচ্ছা, এটা হচ্ছে টিন। আচ্ছা নেক্সট, ছুটি খান, ছুটি খান, এখানে অনেকের প্রবলেম হয়েছে, তার কারণ অনেকেই বলছিল যে এত হিস্ট্রি পড়লাম, এত হিস্ট্রি পড়ার পরেও আমরা এই ছুটি খানকে ইতিহাসে খুঁজে পাইনি, ঠিক আছে। তো এমন হয় যে কিছু কিছু হিস্ট্রি কী হয় বলো তো, কিছুটা কানেক্টেড হয় অন্যান্য সাবজেক্টের সঙ্গে, তো দেখবে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে মোটামুটি এটা একটা পরিচিত প্রশ্ন, ঠিক আছে, তো এটা মহাভারত হবে। আচ্ছা নেক্সট, আচ্ছা এইটা অনেকে ভুল করে কি অ্যান্সার করেছে, 374 করেছে, কিন্তু অঙ্কটা একটু ভালো করে সলভ করার চেষ্টা করে দেখবে, এটা নান অফ দ্য অ্যাভাব উত্তর আসবে। নেক্সট, এটা হয়ে যাবে জওহরলাল নেহরু, ভুল করে কে ইন্দিরা গান্ধী করেছো কমেন্ট করো। আচ্ছা, পূর্বে তাকাও নীতি, এইসব টাফ কোশ্চেন, এগুলো পল সায়েন্সের ডেপথ লেভেলের কোশ্চেন, অনার্সের ছেলেমেয়েরা এইসব প্রশ্নগুলো পড়ে, একটু টাফ লেভেলের কোশ্চেন, এটা অনেকেই ভুল করে হয়তো গুজরাল ইত্যাদি করে আসবে, কিন্তু এটা পিভি নরসিমহারাও হবে। আচ্ছা, এইটা অনেকেই পারেনি, এইটা অনেকেই পারেনি, অপশন সি হবে, যথেষ্ট টাফ ছিল, না পারেরই কথা। আচ্ছা, এটা বেঙ্গল গ্যাজেট, অপশানে আর কিছু টাফ করেনি, টাফ করা যেতে পারতো এটাও, কিন্তু করেনি। গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। নেক্সট, আচ্ছা করেননি একমাত্র বালগঙ্গাধর তিলক, কংগ্রেসের সাথে মোটেই ওনার একদম পড়তো না, সবসময় অ্যান্টি ছিল, বুঝলে তো। আচ্ছা নেক্সট, এটা 11টি হবে, দেখেছো নিশ্চয়ই। আচ্ছা, এটা হবে 7 কিউব। আচ্ছা 55, 143। আচ্ছা, বাতাসের গতি, এখানে কে কে ভুল করেছো, বাতাসের গতি হচ্ছে অ্যানিমোমিটার, বায়ুর চাপ বা বাতাসের চাপ মাপা হয় ব্যারোমিটার, কিন্তু চাপ বলেনি ভাই, এটা বলেছে গতি, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, অপশান এমন দিয়েছে তুমি ভুল করতে বাধ্য। আচ্ছা 45 টাকা, 55 টাকা। নেক্সট, আচ্ছা এটা হবে শ্রীরামপুর, অনেকে ভুল করে কলকাতা করে এসেছে, মারাত্মক ভুল হবে এই জায়গাটায়। আচ্ছা, স্যার রিলিজা ইনপে। আচ্ছা নেক্সট, মনোজ কুমার শর্মা। যারা সিনেমাটা দেখোনি কী যে ভুল করেছো, কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি, এই একটাই প্রশ্ন বাই চান্স দিয়ে দিয়েছে হয়তো, কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, বিশাল উক্তি, কিন্তু কি বলো তো অনেকেই জানবে না, নেপোলিয়ান বোনাপার্ট, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন, এগুলো সচরাচর হয়ে ওঠে না, সবার দ্বারা সম্ভব নয় এগুলো অ্যান্সার করা। আচ্ছা, বিক্রম সারাভাই, ভারতীয় মহাকাশ গবেষণার জনক। এই হলো মোটামুটি তোমাদের 100টা কোশ্চেন, আমি আমার বেস্ট নলেজের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, তাড়াহুড়ো করিনি, কারণ আমি আনসার কি মানে দিই না, ইউটিউবে আমি দিই না আনসার কি। এবার অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার অনেক চ্যানেল অনেক রকম আনসার কি বলছে, আপনি আপনার মতো একটা প্লিজ আনসার কি দিন, তাহলে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, আমি আমার বেস্ট অফ নলেজ থেকে চেষ্টা করলাম আনসার কি দেবো। 2-3টে যে কোশ্চেন একটু এদিক ওদিক আছে, ওগুলো কিন্তু পিএসসির জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকারে লাগবে। এই পর্যন্ত থাকলো ভিডিওটা, দেখা হবে আবার কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।